2025-এর 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছরের একেবারে প্রথম দিন। আর এই নতুন বছরের শুরুর দিনটিতেই জমজমাট বাঁকুড়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। পরিযায়ী পর্যটকদের ভিড়ে জমজমাট বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুর, শুশুনিয়া থেকে গাংদুয়া, সর্বত্রই পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল এদিন। বছর শুরুর প্রথম দিনটিতে উৎসবের মেজাজ বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। জল, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে ফি বছর অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন। তবে বছরের বিশেষ দিনগুলিতে পর্যটকের ভিড়ে ঠাসা থাকে এই পর্যটন কেন্দ্র। এবারে বছরের শুরুর দিনে মানুষের উপস্থিতির সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এখানে এসে জলাধারে নৌকা ভ্রমণ না করে ফিরে যাবেন এমন বেরসিক মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর তাই তৈরি নৌ চালকরাও। পর্যটকদের নিয়ে কাঁসাই আর কুমারীর সঙ্গমস্থলের বিশালাকার জলাধারে বুকে নৌ ভ্রমণের জন্য প্রস্তুত নৌকা চালকরা। মুকুটমণিপুরের পাশাপাশি বাঁকুড়ার অন্যতম সেরা জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিষ্ণুপুর। একসময় মল্ল রাজাদের টেরাকোটার অপরূপ সৌন্দর্যমণ্ডিত মন্দিরের টানে বছরভর দেশ বিদেশের পর্যটকদের আনাগোনা চলতেই থাকে এখানে। বছর শুরুর দিনটিতে পর্যটকদের সংখ্যা বেশ কয়েক গুণ বেড়ে যায়। বিষ্ণুপুরে গিয়ে আদিবাসী নৃত্য দেখতে দেখতে হাটও ঘুরে দেখলেন পর্যটকরা। বাঁকুড়া শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে রয়েছে আরো এক পর্যটন কেন্দ্র শুশুনিয়া। 442 মিটার অর্থাৎ 1450 ফুট উচ্চতার এক পাহাড় শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য আর রূপ নিয়েই বসে নেই, সঙ্গে অবিরামভাবে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণাও, যে ঝর্ণার উৎসস্থলের সন্ধান আজও মেলেনি। আর এসবের টানেই বছরের প্রথম দিন সকাল থেকেই শুশুনিয়া পাহাড় জুড়ে যেন মেলা বসেছে। এখানে পৌঁছেই বেশিরভাগ পর্যটক উঠে পড়ছেন পাহাড় চূড়ায়। সব মিলিয়ে দূর দূরান্ত থেকে পরিযায়ী পর্যটকের ভিড়ে সরগরম শুশুনিয়ার আকাশ বাতাস। কেমন লাগছে পাহাড়ে উঠছো? ভালো। পাহাড়ে উঠলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি কি দেখলে এখানে? কি কি দেখলাম? পাথর। পাথরের? পাথর আর গাছ দেখলাম। কেমন লাগছে? ভালো লাগছে। বাঘের মুখ দিয়ে জল পড়ছে দেখলে? দেখলাম। হ্যাঁ, নববর্ষ সবাইকে শুভেচ্ছা জানালাম। খুব ভালো লাগছে, এখানে প্রচুর ভিড় হয়েছে। আমাদের পরিবেশ খুব ভালো লাগছে। আমরা দুর্গাপুর থেকে এসেছি, তো আমরা সচরাচর এরকম পরিবেশে থাকি না, তো ওই জন্য আমাদের ভীষণ সুন্দর লাগছে। বাঁকুড়ার আরো একটি পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হলো গাংদুয়া। মূলত এলাকার কৃষিক্ষেত্রে সেচের জল সরবরাহের জন্য গঙ্গাজল ঘাটের গাংদুয়ায় শালী নদীর উপর বাঁধ তৈরি করা হয়। বর্তমানে সেই গাংদুয়া জলাধার অন্যতম পিকনিক স্পট হিসাবে জনমানুষে ব্যাপক সমাদৃত হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দুর্গাপুর, আসানসোল থেকেও মানুষ আসতে শুরু করেছেন এখানে। এদিন সকাল থেকে বনভোজনের জন্য আসা মানুষের ভিড়ে জমজমাট গাংদুয়া। ঠান্ডা কম হয়েছে, ঘোরাঘুরি করছে, বেশি ঘাম হচ্ছে, ওই কারণে মনে হচ্ছে বেশি ঠান্ডা থাকলে ভালো হতো। আর সারাদিন সকাল থেকে বেরিয়েছি, সারাদিন আনন্দ করব। আর এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আনন্দ করা হলো, সারাদিন আরো আনন্দ চলবে। এখনো পর্যন্ত ঘুরলাম, এই যে এদিকটা গেছিলাম পাহাড় দিকে একটু, তারপরে বোটিং করলাম। বোটিংটা তো খুবই ভালো লাগলো। তারপর সারাদিন আরো পার্কে যাওয়ার আছে, তারপর আরো এইখানে সামনে পাহাড় আছে, ওগুলো দেখবো। তারপর সব মিলিয়ে বর্ষবরণের পর 2025-এর প্রথম দিনে আনন্দ উৎসবে মেতে উঠেছে ভ্রমণ প্রিয় রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।